नमस्कार बंधुरा आमी पापिया पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई खूब 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 भालो आछो। आमिও ভালো আছি তোমাদের ভালোবাসায়। চলো আজকে রুই মাছের এক নতুন ইউনিক মশলা দিয়ে ইউনিক রেসিপি। এর আগে তোমরা যদি এইভাবে রান্না করে থাকো বা দেখে থাকো এরকমভাবে রুই মাছ রান্না, অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে দেখো মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর পাতলা পাতলা করে আলু, ক্যাপসিকাম, টমেটো আর এখানে তেজপাতা নিয়ে নিয়েছি। আর মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টক দই নিয়ে নিয়েছি। চলো আমি কিভাবে রান্নাটা করছি দেখে নাও। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এইবার প্রথমে কিছুটা মাছ আমি ভেজে নিয়েছি, কারণ সেই মাছটা আমাদের সকালে খেতে হয়েছে। সেই তেলের মধ্যেই আমি আবারও মাছটা ভাজছি। এই যে দেখো রুই মাছগুলো নুন হলুদ মাখানো ছিল, সব মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো, দিয়ে এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেবো। ঠিক দেখো এরকমভাবে এই যে আস্তে আস্তে করে ভাজা হবে। খুব একদম কড়া কড়া করে এই মাছগুলো ভাজা যাবে না, কেননা এইভাবে রান্না করতে হলে একটু অল্প করে ভাজতে হবে, খুব একদম লাল কড়া করে ভাজা যাবে না। ঠিক এরকমভাবে ভেজে নেবো। এই যে দেখো এবার দেখো একে একে মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার তুলে নেবো একে একে। এই যে সব মাছ আমি তুলে নিলাম। এবার বাকি যেগুলো আছে সেগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। এই যে দেখো ছেড়ে দিচ্ছি পরে যে মাছগুলো ছিল। এই যে সব মাছ ছেড়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে নিলাম, নিয়ে এই যে সব মাছগুলো তুলে নিলাম। ব্যাস আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো আর একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে আলুগুলো কাটা ছিল পাতলা পাতলা আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, আলুগুলো যাতে খুব যে লাল হবে তা না, শুধু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কেননা এই তরকারিতে যে আলুটা আমি দেবো সেটা একদম লাস্টে দেবো, তাই জন্য পুরো ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে, সেইভাবে ভেজে তুলে নেব। এই দেখো লাল লাল হয়ে গেল অল্প একটু, আমি তারপরে সব আলুগুলো তুলে নিলাম তেল থেকে। এই যে দেখো এরকমভাবে তুলে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। হ্যাঁ, মাছে ঘি, একটুখানি ঘি দিলে এই মাছের ঝোলটার স্বাদ দারুণ লাগে। আর একটু জিরে ফোড়ন দিয়ে দুটো তেজপাতা দিয়ে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে খুন্তি দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। এইদিকে এইগুলো ভাজা ভাজা হতে থাকবে, তার মধ্যে আমি মশলাটা করে নিই। চলো এখানে কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো, এবার আমি মশলাটা পেস্ট করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো টক দই, হাফ কাপ মতন টক দই দিয়ে দেবো, আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। নিয়ে ওর মধ্যে কাজু বাদাম আর চারমগজ দিয়ে দেবো, দিয়ে আবারও একবার পেস্ট করে নেব। নিয়ে এই যে মশলাটা রেডি করে নিলাম। নিয়ে এইদিকে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপর তো দিয়ে দিলাম আমি মশলাটা, দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই যে দেখো ঠিক এরকমভাবে কড়াইয়ের নিচে যাতে মশলাটা লেগে না যায়, এতে কাজু বাদাম দেওয়া আছে, ওই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি সুন্দর লাল রং হওয়ার জন্যে। এই যে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর। তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো একটু নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে চলো এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেব। এই যে ভালোভাবে যাতে মশলায় যে রসুন দিয়েছি রসুনের গন্ধটা যেন একদম কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নেব। কিন্তু বারবার নাড়তে হবে কড়াইয়ে যেন মশলাটা লেগে না যায়। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে।
এবার দেখো আমি মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এই মশলার কৌটোটা ধুয়েই আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। যে যতটা গ্রেভি রাখবে ততটা পরিমাণ মতনই জল দেবে। এই রান্নাতে সামান্য একটুখানি দুধ দিলে আরও ভালো হয়, কিন্তু আমি আজকে দুধ ছিল না বলে দিনই গুঁড়ো দুধ দিলে বেশি ভালো হয়। আমি আজকে তাই জল দিয়েই করছি। এই যে দেখো এবার যখন ঝোলটা একটুখানি ফুটে উঠবে তারপরে ভেজে রাখা মাছগুলো আমি একে একে ছেড়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব, কেননা এই মাছের স্বাদটা যাতে ঝোলের মধ্যে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখো ঠিক এরকমভাবে ফুটতে দিতে হবে। আর 2 মিনিট অন্তর অন্তর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা না তলায় লেগে যায়। এই জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এই মাছের জন্য যে সিক্রেট মশলা, এবার আমি ঘরে দেখো গ্যাসের উপরে মশলাটা করতে এসেছি, কেন উনুন তো আমার একটাই, তাই জন্যে এখানে জায়ফল, জয়ত্রী, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, জিরে, ধনে আর একটু মৌরি দিয়ে ভালো করে, আর 4টে গোলমরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু হালকা আগুনে এই যে ভেজে আমি দেখো ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার চলো আমি গুঁড়ো করে নিই। এই যে মশলাটা আমি ভালো করে এবার গুঁড়ো করে নিলাম, ঠিক এরকমভাবে এই যে এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার চলো এখানে আমার তরকারিটাও বেশ প্রায় হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ভালো করে আলুটা দেওয়ার পর ফোটাতে হবে। আলুটা পুরো ভাজাতেই সেদ্ধ হয়ে গেছিলো, শুধু ফুটতে দিতে হবে একটু, যাতে আর একটু নরম হয়ে যায়। তারপরে নুন মিষ্টি চেক করে আমি যে সিক্রেট মশলাটা বানালাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিতে হবে। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে, রাইসের সাথে, এই যে ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে এরকমভাবে মানে রাইস জাতীয় যে কোনো খাবারের সাথে পরিবেশন করলেই হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি সিক্রেট মশলা দিয়ে রুই মাছের ঝোল। তোমাদের আবারও বলছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে আরও এরকম নতুন নতুন ভিডিও দেওয়া আছে, অনেক রান্নার, অনেক রকমের। তোমরা সেই ভিডিওগুলো দেখো আর আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা এখনও আমার থেকে ভালোবাসা পাওনি তারা অবশ্যই আমাকে অন্য ভিডিওতে বা এই ভিডিওতে কমেন্ট করো, আমি সবাইকে ভালোবাসা দিয়ে দেবো। আর সবাই এরকমভাবেই আমার পাশে থেকো। এই যে দেখো রান্না হয়ে গেল, এবার আমরা ভাত দিয়ে এই যে খাবো। এই যে দেখো গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি। খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরাও একবার বানিয়ে দেখো রেসিপিটি, কতটা সুন্দর লাগে এই রেসিপিটি খেতে।